I'm hopeful that soon the Islamic regime will fall and people will be able to come to the street. উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে সোমবার যুদ্ধবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজারো বিক্ষোভকারীর কণ্ঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান ওঠে। তারা ইরানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করেন। এতে বেশ কিছু বামপন্থী সংগঠন অংশগ্রহণ করে। তারা আমেরিকা ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অপরাধ হিসেবে আখ্যায়িত করে তা বন্ধ করার দাবি তোলে। সমাবেশে বক্তারা ইরানের উপর বোমা বর্ষণের ঘটনায় হতাহত মানুষের জন্য সহমর্মিতা প্রকাশ করেন এবং বিশ্বে শান্তি ও সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দেন। আন্তর্জাতিক আইন ও নীতি ইসরায়েলের প্রভাবে চলছে। কোনো জাতির ওপর বোমা নিক্ষেপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তবে স্থানীয় কিছু ইরানি নাগরিক এই বিক্ষোভকে সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেন যে প্রতিবাদকারীরা ইরানের সরকারকে ন্যায্য বলে প্রোপাগান্ডা তৈরি করছে, আর এটি অবাস্তব ও ভুল ধারণা বলে মনে করেন ওই ইরানিরা। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের দায়িত্বহীনও আখ্যায়িত করেন তারা। আমরা ইরানিরা ইসলামিক শাসন থেকে মুক্তি চাই। এই শাসন আমাদের উপর চেপে বসেছে। গত জানুয়ারিতেই তারা হাজার হাজার খামেনি বিরোধী নিরপরাধ বিক্ষোভকারীকে হত্যা করেছে। অনেককে ধরে নিয়ে করেছে অমানসিক অত্যাচার। তাদের অনেকে এখনো কারাগারে, অনেকে ফাঁসির অপেক্ষায় দিন গুনছেন। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা গোটা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। তারা শান্তির বিপক্ষে। এই সন্ত্রাসবাদী শাসন আমরা আর চাই না। এ ঘটনায় বেলফাস্টে জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিভিন্ন মতামত ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু অংশ শান্তি ও সংলাপ চাইছে, আবার অন্যরা সরকার সমর্থক বা ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। তেহরানে দফায় দফায় তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। এরই মধ্যে খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। পরিস্থিতি বলছে ইরানের সরকার খুব সহজে আত্মসমর্পণ করবে না। খামেনির বাহিনী মনে করে তারা যুদ্ধ করে টিকে থাকতে পারবে, কিন্তু আত্মসমর্পণ করলে টিকে থাকতে পারবে না। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।